ও থ্যাংক ইউ। প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া সুন্দরবনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হচ্ছি আমি ট্রাভেলার আলামিন, এবং আজকে শিপ ছিল জনপ্রিয় শিপ এমভি আলাস্কা। 3 দিন 2 রাতের এই ট্যুরে আমাদের গেস্ট ছিল ময়মনসিংহবাসী। ময়মনসিংহের প্রায় 75 জন টুরিস্ট নিয়ে আমাদের এই যাত্রা। খুব সকালে আমরা ফুল দিয়ে তাদের সংবর্ধনা জানাই এবং আমাদের যাত্রা শুরু হয় সুন্দরবনের উদ্দেশ্যে। যেতে যেতে আমরা খুলনা শিপইয়ার্ড, রূপসা সেতু, রেল সেতু হয়ে আমরা পশুর নদী ও শ্যালা নদীতে প্রবেশ করি এবং প্রথম স্পট আন্দারমানিক ভিজিটের উদ্দেশ্যে আমরা বের হই। আন্দারমানিক এই রুটের আমাদের প্রথম স্পট। 3 দিন 2 রাতে আমরা প্রথম দিন আন্দারমানিক দেখাই। এইখানে আমরা প্রায় 1 ঘন্টার মতো অবস্থান করি এবং এখানে একটা টেইল আছে, যে টেইলে আমরা হাঁটাহাঁটি করি এবং পরের দিন খুব সকালে আমরা নেমে যাই ক্যানেল ক্রুজের উদ্দেশ্যে। ক্যানেল ক্রুজে বের হওয়ার সময় আমরা গুই সাপ দেখতে পাই এবং হরিণও দেখতে পাই এবং সকালে আমরা কটকা অফিস পার্কটা ভিজিট করি। যেহেতু রোদের তাপমাত্রা বেশি, সকালে একটু কম কম হাঁটতে চাচ্ছিল। অফিস পার্ক ভিজিট করে আমরা কটকা জামতলার ওয়াচ টাওয়ার পর্যন্ত যাই এবং প্রচুর বন্যপ্রাণী দেখতে পাই ঝাঁকে ঝাঁকে, এবং মাঝ বরাবর যে আমরা একটা গ্রুপ ছবি তুলে আবার ফিরে আসি, কেননা তারা ভিতরে যেতে চাচ্ছিল না এবং আমরা ঘন জঙ্গল দিয়ে তাদের একটা ওয়াইল্ড একটা ফিল দিচ্ছিলাম। কটকা শেষ করে আমাদের যাত্রা শুরু হয় কচিখালি দিয়ে এবং কচিখালি যাওয়ার সময় আমরা সুবতী বড় কটকা সুবতী নদী হয়ে আমরা কচিখালি পৌঁছে যাই এবং বিকেল বেলা আমরা কচিখালিতে একটা ক্যানেল ক্রুজ করি, যেটি সকলে খুবই পছন্দ করে। ক্যানেল ক্রুজ শেষ করি আমরা অনেকটা সাইলেন্ট ভাবে এখানে ক্যানেল ক্রুজ করার চেষ্টা করি এবং এই ক্যানেল ক্রুজটা আমরা শেষ করে আমরা কচিখালি স্পটটি ভিজিট করার উদ্দেশ্যে বের হই। এবং একটা ট্যুরে একটা ক্যানেল ক্রুজ যে কতটা ইম্পর্টেন্ট, কতটা আপনি প্রাণী দেখতে পারবেন, পাখি দেখতে পারবেন, এইটা আসলে আপনি না গেলে বুঝতে পারবেন না। এরপর আমরা কচিখালি এরিয়াটা ভিজিট করি, টাইগার পয়েন্ট এরিয়াটা, যেখানে এই টাইগার পয়েন্টে আমরা সবাইকে নিয়ে একসাথে ভ্রমণ করি। একটা নির্দিষ্ট লাইন হয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিলাম, যাতে আমরা কোনো কিছু সুন্দরভাবে দেখতে পাই। এবং এই টাইগার পয়েন্টে কিন্তু প্রায় হরিণ দেখা যায়, মাঝে মধ্যে এখানে কিন্তু বাঘ মামার দেখা মেলে। তো আমরা এই টাইগার পয়েন্ট হয়ে ওয়াচ টাওয়ার হয়ে আমরা কচিখালি ফার্স্ট অফিসের সাইড থেকে বের হয়ে যাই, কারণ আমাদের এই ট্যুরের প্ল্যান থাকে যে আমরা ডিমের চট্টা বিকালে নামবো এবং এইখানটাতে সূর্য ডোবা দেখবো। যার কারণে আমরা দ্রুত কচিখালি এরিয়াটা শেষ করার জন্য চেষ্টা করি এবং আমরা ফরেস্টের সামনে অর্থাৎ কচিখালি কোস্টগার্ড অফিসের সামনের জেটি থেকে আস্তে আস্তে বোর্ডে উঠি এবং এইখানটা যে এতটা সুন্দর বাতাস, যে পরিমাণ বাতাস ছিল, সকলে এখান থেকে মোটে বোর্ডেই উঠতে চাচ্ছিল না। এরপর যাত্রা শুরু হয় সূর্য ডোবা দেখার জন্য ডিমের চরের উদ্দেশ্যে। আমরা বিকেল টাইমটা ডিমের চরটা ভিজিট করি, যেখানে এই ডিমের চরের খোলামেলা পরিবেশ, সাগরের শব্দ এবং ঢেউ সবাইকে আরো আনন্দ দেয়। বিকাল টাইমে ফিরে আসি শিপে, চলে লাইভ বারবিকিউ এবং জাহাজে কিছু অনুষ্ঠান চলছিল তাদের। এদিকে খাবারটা রেডি হয়ে গিয়েছে এবং এরপরে আমরা খাবার সার্ভ করি এবং পরের দিনের ট্যুর প্ল্যান শেয়ার করি। পরদিন সকালে চলে যাই করমজল। আজকে অনেক ঢেউ ছিল, যেটা বলবার মতো নয়, এবং করমজলটা ভিজিট করি, কুমির প্রজনন কেন্দ্র, হরিণ প্রজনন কেন্দ্র ভিজিট করি। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আজকে কিন্তু বানরের উৎপাত মোটেই ছিল না। এরপরে আবার ফিরে আসা এবং প্রচন্ড ঢেউয়ের দেখতে পাচ্ছিলাম আমরা। বিদায় নিচ্ছি, আমি আলামিন হোসেন। লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন নতুন ভিডিও পেতে।